নমস্কার, কেমন আছেন সবাই? আমার সঙ্গে থাকার অনুরোধ জানাই। এখানে আমি ছোলা আর রাজমা ভিজিয়ে নিয়েছিলাম আগেই। ৬ থেকে ৭ ঘন্টা ধরুন আপনাকে ভিজিয়ে রাখতে হবে। এখানে ২ রকমের রাজমা আছে, একটা সাদা আর একটা লাল। আমার কাছে ছিল তাই আমি ২ রকমের দিয়েছি। আপনার কাছে একরকম থাকলে আপনি একরকমই দিতে পারেন। তো রাজমা কিন্তু ৬ থেকে ৭ ঘন্টা আপনাকে ভিজিয়ে রাখতে হবে। তো ভেজানোর পরে আমি এখানে দেখুন ভালো করে ধুয়ে নুন আর জল দিয়ে ৩ টে সিটি মেরে নিচ্ছি। সিটি হয়ে গেলে ঢাকনা খুলে আমি ওরই মধ্যে এটাও আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল, সবুজ মুগ ডাল, এটা রাজমা ডাল বললেও আপনি বাজারে পেয়ে যাবেন। এটাও আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা এবার দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এখানেও কিছুটা জল, মানে এই জলেই কিন্তু আমাদের রান্না হবে, সেই হিসেবে জল আর নুন দিয়ে আমি সিটি মেরে নেব। এখানে 2টো সিটি মারতে হবে, বেশি সিটি পড়ে গেলে কিন্তু ডালটা গলে যাবে। 2টো সিটি মারা হয়ে গেলে এদিকে আমি কড়াইতে সরষের তেল নিয়ে নেব। সর্ষের তেলেই রান্নাটা ভালো হবে। আপনাদের কাছে সর্ষের তেল না থাকলে অন্য তেলেও রান্না করতে পারেন। সর্ষের তেলের মধ্যে এখানে ফোড়নে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি। আপনি এখানে তেজপাতা দিয়ে দিতে পারেন, আমার কাছে তেজপাতা ছিল না তাই আর দিতে পারিনি। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়ে হালকা করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলেই আমি এখানে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এত ছোটো ছোটো টুকরো করে কিন্তু আমি পেঁয়াজ কাটতে পারি না, তো আমার কাছে একটা চপার ছিল, আমি সেটা দিয়েই কেটে নিয়েছি। আপনারা যদি কেটে নিতে পারেন তো খুবই ভালো, না হলে চপার ইউজ করতে পারেন। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম হিটেই রাখবো, খুব বেশি গ্যাসের ফ্লেম রাখবো না। এবার এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি। এটা কিন্তু হাতেই কুচিয়ে নিয়েছি। রসুন কুচি দিয়েও আবার কিছুক্ষণ ভেজে নেব। রসুন কুচির এর একটা যে ফ্লেভার আসে না, এটা আমার খুবই পছন্দ। রসুন কুচি আর পেঁয়াজ কিন্তু হালকা হিটেই ভেজে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে কিন্তু রসুনটা বেশি ভাজা হয়ে গেলে একটা অন্যরকম গন্ধ বেরোবে। তো ওভার মানে কুক যেন না হয়ে যায় আর কি। তো এখানে রসুন আর পেঁয়াজ যখনই ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে গ্রেট করা আদা দিয়ে দেব। এখানে আমি যে নর্মালি গ্রেটারগুলো থাকে সেগুলোই আদা গ্রেট করে নিয়েছি। গ্রেট করা হলে আদাও কিন্তু খুব লো হিটে ভাজবো, না হলে আদা পুড়ে গেলে একটা তিতো ভাব চলে আসে। লো হিটেই আদাটাকে ভেজে নিতে হবে। আদা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো। আর আপনার এই সঙ্গে যদি কাশ্মীরি রেড চিলি পাউডার থাকে সেটা আপনি দিতে পারেন, তাহলে কালারটা আরোই সুন্দর আসবে। আমি এখানে আর ব্যবহার করিনি ওটা। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ দিয়েও হালকা হিটেই ভাজবো, কারণ এই সময়টায় এগুলো গুঁড়ো মশলা, তো যদি খুব বেশি হিটে ভাজা হয় তাহলে মশলাগুলো পুড়ে যাবে। হালকা করে ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো এখানে আমি 2টো ব্যবহার করেছি, 2টো টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। সেগুলো দিয়েই মশলাটাকে আবার একটু ভেজে নেব। টমেটো থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু আমাদের মশলাটা কষানো হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েই আমি এই ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব। তাহলে টমেটোটাও গলে যাবে আর মশলাটাও আমাদের কষানো হয়ে যাবে। মশলা আমাদের প্রায় রেডি হয়ে গেছে, কারণ এর থেকে দেখুন তেল ছেড়ে এসেছে, প্রায় আমাদের মশলা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথি কিন্তু আমি এখানে অনেকটাই ব্যবহার করছি, কারণ এটাই মানে এর স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। আর এর যে একটা ফ্লেভার না, সেটা জাস্ট ওয়াও, মানে এত ভালো লাগে খেতে। তো এখানে আমি কাসুরি মেথি কিন্তু অনেকটাই বেশি পরিমাণে ব্যবহার করেছি। আমার কিন্তু এর ফ্লেভার খুব পছন্দ, সেই জন্য আমি আরও একটু বেশিই বলতে পারেন যে ব্যবহার করেছি। তো ভালো করে মেথি আর মশলাটাকেও মিশিয়ে নেব, একটু ভেজে নেব। দেখুন প্রায় ভাজা শেষের দিকে, মশলা প্রায় রেডি। খুব সুন্দর গন্ধ ছেড়েছে কিন্তু, খুব সুন্দর। আর এর মধ্যে এবার আগে থেকে সিদ্ধ করা এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। সব ডালটা দিয়েই এবার মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। আমি কিন্তু আর এক্সট্রা কোনো জল ব্যবহার করছি না, কারণ ডালের সময় আমি পরিমাণ মতো জল দিয়েছিলাম, তো সেটা আপনারা একটু খেয়াল করবেন। জল একটু বেশি হলেও ক্ষতি নেই, কিন্তু কম না পড়ে, পরের দিকে জলটা দিলে ঠিক সেই স্বাদটা আসে না। এখানে আমাদের ডাল আর মশলা প্রায় রেডি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড়। আপনারা আপনাদের টেস্ট মতো মিষ্টি ব্যবহার করবেন। যদি মিষ্টি খেতে পছন্দ না করেন তাহলে আপনি একদমই স্কিপ করে যেতে পারেন। তো আমার একটু সামান্য লাগে তাই আমি এখানে একটু গুড় ব্যবহার করেছি। আপনি চিনিও ব্যবহার করতে পারেন যদি গুড় না থাকে। আর দিয়ে দিলাম ধনেপাতা। এটাও কিন্তু ধনেপাতা অনেকটা পরিমাণেই আমি দিয়ে দিয়েছি। ধনেপাতা ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা ভালো করে মেশানো হয়ে গেলেই আমাদের প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন রান্না প্রায় কমপ্লিট। আমি এখানে কোনো গরম মশলা ব্যবহার করিনি, তো আপনারা চাইলে করতে পারেন, কিন্তু এই কাসুরি মেথি আর ধনেপাতার যে ফ্লেভার তার উপরে আর দরকার পড়ে না।
তো গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেম বন্ধ করে এখানে আমি দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা অনেকটা পরিমাণেই এখানে ব্যবহার করছি, বাটারের জন্য স্বাদ অনেকটাই বেড়ে যাবে। এবার এটা আমি ঢেকে রেখে দেবো যতক্ষণ না বাটার গলে যাচ্ছে। তো 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম, তারপরে দেখুন সার্ভ করে নিয়েছি। খুব সুন্দর লাগে খেতে। আপনি প্লিজ বাড়িতে ট্রাই করে একবার বানাবেন, সবাইকে খাওয়াবেন। বাচ্চারা খেলে ঝালটা একটু কম ব্যবহার করবেন। আর আপনারা কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারেন কুচি কুচি, যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে সেই জন্য আমি আর দিইনি। তো আপনারা রান্না করার পরে কেমন স্বাদ হয়েছে, খেতে কেমন হয়েছে কমেন্টস করে প্লিজ জানাবেন। আর কি